মুভির শুরুতে আমরা উস্তারা নামে একটা গ্যাংস্টারকে দেখতে পাই, যে কিনা মুম্বাই শহরের উপরে জাহাজে করে আটকে থাকে। তার সাথে থাকতো তার একটা ছোট টিম এবং তার বয়স্ক দাদি। তো সেখানে দেখতে পাই খান স্যারের ফোন আসে। খান স্যারের কথা মতো সে দেখতে পাই সেই কাজটা করতে চলে যায়। তো সবার টিমের সবাইকে নিয়ে যায় না, সেখানে একমাত্র যায় উস্তারাই। তারপরে গিয়ে গাড়ির সাথে মিট করে, গাড়িতে বসেছিল খান স্যার। খান স্যারের কাছে বেশ কিছু মোটা অঙ্কের একটা টাকা পায় আর তার কাজটা করে দেওয়ার জন্য তাকে বলে দেওয়া হয় কোন জায়গাটা গিয়ে কি করতে হবে। তারপরে দেখতে পাই একটা থিয়েটার হলে, সেখানে এক গ্যাংস্টার বসে থাকে। সেখানে সে বসে একটা মুভি দেখছিল। তখনই সেইখানে এন্ট্রি হয় উস্তারার। উস্তারা এক প্রকার খুর চালাতে এক্সপার্ট ছিল। যত না বন্দুক গুলি আর্মস চালাতে এক্সপার্ট, তার থেকে বেশি খুর চালাতে এক্সপার্ট ছিল। সেইখানে যাওয়ার পর এক কমেডি ভাবে আমরা লড়াই করতে দেখি, এক প্রকার অ্যাকশন হয়, কিন্তু একে একে সে সবাইকে মারতে থাকে। তার সমস্ত লোককে মারলেও দেখতে পাই সেই গ্যাংস্টারটাকে সে উস্তারা মারতে পারে না। তাকে খুঁজতে খুঁজতে হঠাৎই যখনই একটা জায়গায় গিয়ে সে বসেছিল, পিছন থেকেই তাকে অ্যাটাক করছিল। ঠিক সেই সময় সেখানে এন্ট্রি হয় খান স্যারের। খান স্যার এন্ট্রি করার পর তাকে মেরে দেয়। আর খান স্যার বলে এতটা ক্যাজুয়াল ভাবে কাজ করলে হয় না, যদি ওকে আমি না মারতে পারতাম হয়তো তোরই মেরে দিত। তখন সে হাসতে হাসতে বলে তুমি তো আমার বাঁচানোর জন্যই আছো। এখানে দেখতে পাই খান স্যার কিন্তু একজন সিনিয়র আইপিএস অফিসার, যে কিনা উস্তারাকে দিয়ে তলা দিয়ে 2 নম্বরে যত ইনলিগাল কাজ হয় সব কাজগুলোকে এক এক করে শেষ করার কাজই করে যাচ্ছে। উস্তারা যখন তার কাজ কমপ্লিট করে তার যখন বাড়িতে আবার ছেড়ে দেওয়া হয়, মানে খান স্যারের টিম এসে ছেড়ে দিয়ে যায়, দেখতে পাই সে যখন আবারও সেই জাহাজে যখন উঠে যায়, উস্তারার একটা বাজে অভ্যাস ছিল, সে দিন দিন কোনো না কোনো সিঙ্গেল প্রত্যেক মেয়ে তার রুমে আসতো তার চাহিদা মেটানোর জন্য। এক প্রকার ভাবে দেখতে পাই সেই রুমের ভেতরে সে যখনই আসে তার পার্সোনাল রুমে দেখতে পাই একটা মেয়ে ছিল। উস্তারা ভেবেছিল হয়তো তার কোনো কলিগই হবে, কিন্তু সেখানে যাওয়ার পর দুটো একটা কথায় কথায় মেয়েটি তখনই জিজ্ঞাসা করে। মেয়েটির নাম ছিল আফসা। সে তখন বলে আচ্ছা তুমি যদি 4টে লোককে মারতে যাও তাহলে 4টে লোককে মারার জন্য কত টাকা ফিস নাও বা কত টাকা তুমি দাবি করো? সে তখন বলে 4টে লোক কিসের জন্য, কারা? তখনই সে 4 জনকে নাম বলে। ওটা নাম নিলে সে তখনই কনফিউজ হয়ে যায়। তারপরে তার বন্ধু ছোটকে ডাকে, মানে তার টিমের সদস্যকে। ছোটু তাড়াহুড়ো করে তার কাছে আসলে বলে তুই কাকে ধরে এনেছিস? আমি যে মেয়েটি চেয়েছি সেই মেয়েটি না, এটা তো ভুল মেয়ে। তখনই সে দেখতে পায় যে এটা ভুল মেয়ে চলে এসেছে। তো তাকে সেখান থেকে বকাঝকা করে সেই জাহাজ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। দেখতে পাই সেই মেয়েটি সেখান থেকে নেমে গিয়ে তার জাহাজের সামনে একটা চায়ের দোকানে বসে থাকে। তারপর সকাল হলেও সেখানে সেম ভাবে বসে থাকে। তারপর দেখতে পাই উস্তারা তার সমস্ত টিমকে নিয়ে একটা ফাংশনে যাচ্ছিল, যেখানে উস্তারা না পৌঁছানো পর্যন্ত সেই মেয়েটি তার মানে জুলি গান স্টার্ট করছিল না। উস্তারা সেখানে পৌঁছালেই দেখতে পাই খুব বড় করে একটা অনুষ্ঠান হয়, যেখানে উস্তারা যাওয়ায় খুব আনন্দ হয়েছিল। তারপরে একটা সিন আসে, যেখানে দেখতে পাই উস্তারা তার সেই জাহাজের উপরে বসে বসে যখন স্নান করছিল, তার চোখে আবারও সেই মেয়েটি পড়ে, যে কিনা সেই চায়ের দোকানে একইভাবে বসে সেখানে আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে আসছে। তখনই উস্তারার মনে একটু কষ্ট হলে তখন তাকে বলে মেয়েটি যাওয়ার ডাক, কি ঘটনা হয়েছে শুনি। যত সোনা গয়না ছিল সবকিছু তাকে দিতে রাজি হয়ে গেছিল। তার পরিবর্তে সে একটা জিনিস চাইছিল, সেই 4টে লোককে মারতে, যা কিনা বড় বড় লোক ছিল। এই কথাটা শোনার পর উস্তারা আবারও তাকে হাসি ঠাট্টা ইয়ার্কি করে। তখনই কথায় কথায় উস্তারা বলে যে এতটা সহজ না ওদের মারা, আর তুমি ওদের কেন মারতে চাইছো? উস্তারা তো তাদেরকে মারতে চাইছে না, কারণ এই কথাগুলো সে ক্যাজুয়ালি নিচ্ছে। তখনই মেয়েটা বলে তোমার কাছে যে বন্দুকটা চোট আমাকে দেবে, কত টাকা নেবে বলো? আমি বন্দুকটা চালানো তোমার কাছ দিয়ে শিখে নেবো, যদি দাও তাহলে আমি ওইটাই দিয়ে তাদেরকে মারবো। তখনই সে আবারও হেসে ওঠে। তারপরেই উস্তারা তার কাছে মেয়েটির কাছে গিয়ে বলে আমার কাছে থাকতে পারবে দুরাত, আমার কাছে রাত কাটাতে পারবে? এইভাবে যখনই কথা বলে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ আমি পারবো, তুমি যদি আমার ওই কাজটা করে দাও আমি সব করতে রাজি। তখনই মেয়েটি কাঁদতে থাকে। তখন দেখতে পাই উস্তারাও সেখান থেকে চলে যায় ক্যাজুয়ালি ভাবে। তখনই মেয়েটি বাড়িতে আসার পর নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করে, গলায় দড়ি দিতে যায়। ঠিক সেই সময় ব্যাগে কিছু সিন দেখানো হয়। তারপরে এই ব্যাগের সিন দেখতে পাই, যেখানে আফসা আর মেহবুব একে অপরকে দুজনে ছোট থেকে ভালোবাসতো। আফসার বাড়ির থেকে মেহবুবের কাছে 50,000 টাকা মতো দাবি করা হয়েছিল, যে টাকাটা দেওয়ার পরে তাকে বিয়ে করতে পারবে। তো সেখানে কি করেছিল মেহবুব, কোন একটা গ্যাংস্টারের কাছ থেকে ওই টাকাটা ধার করে এনে তার ফ্যামিলিকে দিয়ে তাকে বিয়ে করে একটা জায়গাতে এসে ওঠে। তারপরে হঠাৎই একটা দিন রাত্রেবেলা দেখতে পাই মেহবুব আহতভাবে বাড়িতে ফেরে। তাকে ছাড়তে এসেছিল কয়েকটা গুন্ডার দল, আর তাদের দলের মালিক ছিল সেখানে শঙ্কর, যে কিনা নিচেতে দাঁড়িয়ে ছিল তাদের বাড়ির। সে তার নজর পড়ে গেছিল আফসার ওপরে, তাকে একটু নজর দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে দেখতে পাই সেই মেহবুবের কাছ থেকে সে সব ঘটনাগুলো শোনে। মেহবুব কাজ করতো জালালের হয়ে, যে কিনা ছিল বড় গ্যাংস্টার। তো সেখানে জালালের ওই 2 নম্বরই পথে গিয়ে 50,000 টাকা জোগাড় করে তার বাবার কাছে দিয়ে তাকে বিয়ে করেছিল বলে সব ঘটনা যখন আফসা জানতে পারে, তখনই সে তাকে অপশন দেয়, হয় তুমি আমাকেই থাকবে, আমার সাথে থাকবে, আর নাহলে তোমার ওই লাইন নিয়ে থাকবে, মানে ওই 2 নম্বরই পথ নিয়ে থাকবে। সে সুস্থ হওয়ার পরে মেহবুব তখন আফসার কাছে বলে যে আমাকে একটা দিন সময় দাও, আমি গিয়ে আমার মালিকের সাথে কথা বলে আমি কাজটা ছাড়ার ব্যবস্থা করছি। যখন কাজে বেরিয়ে যায় তার কিছুক্ষণ পর তার ফোনে একটা ফোন আসে। তারপরে সে দেখতে পাই মর্গে গিয়ে দেখা করে, যেখানে মেহবুবকে মেরে দেওয়া হয়। যখন কেসটা আদালতে যায়, সেখানে জালালের যত টিম ছিল, শঙ্কর, পুলিশ, অ্যাডভোকেট, সবাই মিলে তাকে দোষী সাব্যস্ত করা হয় মেহবুবকে, করে সেখানে কেসটা ক্লোজ করে দেওয়া হয়। তারপরে আবার ব্যাগে সিন দেখানো হয়, সে গলায় আর দড়ি দিতে যায় না, নিজেকে আত্মহত্যা করতে করে না। পরের সিন আমরা দেখতে পাই উস্তারা তার সমস্ত টিমকে নিয়ে যখন একটা জায়গায় প্রোগ্রামে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিল, তো খাবার দাবারের জন্য আফসা যে হোটেলটায় কাজ করতো, মানে তার বাড়ির নিচে, সেখানে গিয়ে খাবার দাবার রেডি অর্ডার দেয়। আর আফসা সেখানে কাজ করায় উস্তারা তার কাছে গিয়ে ক্ষমা চায় যে তোমার সাথে এরকম ব্যবহার করা আমার ঠিক হয়নি। তারপরে দেখতে পাই আফসা যখন তাদের গাড়ির ডিকিতে খাবার তুলে দিতে গেছিল, ঠিক সেই সময় দেখতে পাই খাবার
তুলে দিতে সেখানে একটা পিস্তল পড়ে আছে। তো সবার চোখে ফাঁকি দিয়ে সে পিস্তলটা সে নিয়ে নেয়। তারপরে দেখতে পাই তারা তাদের প্রোগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে চলে যায়। আর আফসা সেই পিস্তলটা নিয়ে সেই পুলিশ কর্মীকে মারার উদ্দেশ্যে কোন একটা রেস্টুরেন্টে যায়, যেখানে গিয়ে পুলিশ কর্মীটা সেখানে এসেছিল। পুলিশ কর্মী মানে তার নাম ছিল পাটেরে। পাটেরে তার বিয়ে করার জন্য মেয়ে খোঁজার জন্য ওখানে ঘটকের কাছে এক প্রকার এসেছিল, কিন্তু সেখানে দুটো একটা কথা নাম বলতে বলতেই দেখতে পাই সেখান থেকে সে পুলিশ কর্মীটা চলে যায়। সেখানে উকিলও ছিল যার নাম ছিল আনসারি, কিন্তু সেই পুলিশ কর্মী সে মারতে পারে না, সেখান থেকে সে বেরিয়ে চলে যায়। পুলিশ কর্মী তো সেখান থেকে বেরিয়ে চলে গেল, তাকে তো মারতে পারলো না, কিন্তু সেই জায়গাটা ছিল আনসারি। আফসা তার বন্দুকটা রেডি করে বাথরুমে গিয়ে তার দিকে তোলে। ঠিক সেই সময় আনসারি দেখে ফেলে। তারপর কোন রকম ভাবে সে আফসার উপরে অ্যাটাক করে, তার হাতের থেকে বন্দুকটা নিয়ে তাকে ফায়ার করে। প্রথম ফায়ার তো লাগে না, কিন্তু পরে তার গুলিটা লাগে। সেখানে উস্তারা চলে আসে। উস্তারা খুর চালাতে এক্সপার্ট ছিল। তার খুরের মাধ্যমে সেখানে দেখতে পাই সে অ্যাডভোকেট আনসারিকে সেখানে মেরে ফেলে। তাকে গুলি লাগায়, আফসাকে সেখান থেকে তুলে তার জাহাজে আনে। তারপরে তার ডাক্তার দেখার পর তাকে কোন রকম ভাবে সেখান থেকে রিকভারি করে বাঁচানো হয়। তারপরে দেখতে পাই সে একটা চার্জে গিয়ে মিট করে খান স্যারের কাছে। খান স্যার ছিল আইপিএস অফিসার। খান স্যার তখন তাকে বকাবকি করে যে পুলিশের খাতায় প্রমাণ আছে যে তুই একটা মেয়ের জন্য এই করেছিস, আর ওকে যখন মারিস তোর সাথে একটা মেয়ে প্রেজেন্ট ছিল। এইভাবে কাজ করলে হবে না, আরো সাবধানে থাকতে হবে। কিছু দিনের জন্য গা ঢাকা দিয়ে দে, বাইরে বেরোস না। আফসা এক প্রকার ভাবে তাদের টিমের সাথে খেলাধুলোর মাধ্যমে নিজে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। তারপর হঠাৎই একদিন ফোন আসে যে কিনা খান স্যারের, আমাদের সামনের সপ্তাহে কিন্তু নেপালের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে, বাকি খবর খান স্যার দিয়ে দেবে। এইটুকুই দেখতে পাই। তার মানে সামনের সপ্তাহে কোন একটা বড় প্ল্যান হতে চলেছিল। আর এদিকে সেই জন্য উস্তারা তার সমস্ত টিমদের নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছিল, গান শুট করার প্র্যাকটিস করছিল। ঠিক সেই সময় তাদের কাছে আফসা আসে। তো আফসা আসলে আফসা দেখতে পাই, তাকে বলে যে আমি তো সুস্থ হয়ে গেছি, এবার আমি বাড়ির দিকে চলে যাব, আর আমি তোমাদের সাথে থাকবো না। বলে তোমার কি সে প্রতিশোধ আর নেওয়া হবে না? তখন সে বলে আমার দ্বারা মনে হয় আর হবে না, এবার আমার চলে যেতে হবে। তখনই উস্তারা বলে ভুলে যাচ্ছ তোমার সেই মেহবুবকে কিভাবে মেরেছিল। তখনই ব্যাগে সিন দেখানো হয়। মেহবুব আফসার সাথে কথা বলে বাড়ির থেকে বেরিয়ে গেছিল। তারপরে ওখানে যাওয়ার পর দেখতে পাই সেই অফিসার পাঠারে শঙ্কর, যে কিনা বলছিল যে স্যার আমি আর এখানে কাজ করব না, এই কাজ করেই তো আমি অনেকটা দিন তোমার সাথে কাজ করেছি, আর কাজ করতে চাইছি না কারণ আমার বউ মানছে না। তো শুরু করে তার সমস্ত গ্যাংস্টার টিম তাকে দৌড়ে দৌড়ে তাকে কি মেরে ফেলেছিল। সে সব ঘটনাগুলো যখন আফসা শুনতে পায় তখন সে গম্ভীর হয়ে যায়। তারপর থেকেই সে রীতিমতো আফসাকে ট্রেনিং দিয়ে তৈরি করে ফেলে। যে তারপরেই জালালের কিছু আর্মস একটা জায়গা থেকে আসতে চলেছিল কাঠমান্ডুর দিকে। তো সেইখানে তাদের কাজটা হলো সেই সব আর্মস গুলো রপ্তানি করে তাদের কাছে নিয়ে নেওয়া, তাদের মারধর করে সেই জিনিসগুলো নষ্ট করে ফেলা। তো সেই উদ্দেশ্যে তারা বেরিয়ে চলেছিল নেপালের উদ্দেশ্যে। তো দেখতে পাই তাদের সমস্ত টিম, এমনকি আফসা তাদের টিমের সাথে যোগ দিয়েছিল, তারা সেই উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু এক প্রকার ভাবে তারা সেখানে যাওয়ার পরে তাদের যখন আর্মস গুলো আসছিল তারা তাদের উপরে অ্যাটাক করে তাদের তো মেরে ফেলেছে, তাদের কাছে আর্মস গুলো তো নিয়ে ফেলে। কিন্তু সেইখানে দেখতে পাই জালালের আরো টিম ঢুকে পড়ে। তারপর তাদের সমস্ত লোকের উপরে স্মোক ছুড়ে দেয়, তাদের এক এক করে লোককে মারতে থাকে। এমনকি সেই জায়গাটায় আফসা বাদে বাকি সবাই ধরা পড়ে যায়। তারপরে অন্যদিকে দেখতে পাই দেখানো হয় জালালকে, যে কিনা একটা গেম খেলে। তো গেমের মাঠে যখন বসেছিল সে দেখতে পাই অলরেডি একটা ষাঁড় একটা লোককে তাড়া করছিল, আর সেখানে সে বসে খেলা দেখছিল। ঠিক সেই সময় তাকে কল আসে যে জালাল ভাই তোমার সেই গাদ্দার ধরা পড়ে গেছে। মানে জালালের সাথে পুরনো শত্রুতা ছিল উস্তারার। তো উস্তারাকে সে ধরে ফেলেছিল। এই ঘটনা শোনার পর সে ভীষণ খুশি হয়। তারপরে দেখতে পাই যখনই সে মাঠে যে খেলাটা দেখছিল ষাঁড়ের, সেই জায়গাটায় তার যে লোকটা খেলা দেখাচ্ছিল সেই লোকটা মারা যায়। তার পরিবর্তে সেই মাঠে নামে সেখানে জালাল। আর অন্যদিকে দেখতে পাই তাদেরকে বাঁচাতে চলে এসেছিল আফসা। আফসাকে অলরেডি সে ট্রেনিং দিয়ে প্রস্তুত করে ফেলেছিল। আফসা আসার পর একদিকে আফসা তাদেরকে সবাইকে মারতে মারতে কোন রকম ভাবে সেখান থেকে সবাইকে বাঁচাচ্ছিল, অন্যদিকে সেই মাঠের মাঝখানে জালাল নিজেই নেবে নিজে খেলা দেখাতে ব্যস্ত হয়ে গেছিল। তো সে অন্যদিকে জালাল তো সেই ষাঁড়টাকে মেরে ফেলে। আর এইদিকে দেখতে পাই আফসার জন্য সমস্ত টিম মেম্বার বেঁচে যায়, আর উস্তারা তার সমস্ত লোককেও মেরে ফেলে। উস্তারা যখন জালালকে ফোন করে বলে আমাকে অত ছোট ভাবিস না, তো সমস্ত টিম মেম্বারকে আমি মেরে ফেলেছি, আর তুই ভাবিস না আমি তোর কাছে খুব তাড়াতাড়ি আসছি। তো উস্তারার বড় সড়ো জালালের একটা আঘাত আনে। তারপরে দেখতে পাই উস্তারা তার সমস্ত যেসব টিম মেম্বার মরে গেছে তাদেরকে সৎকার করে। তারপর রাত্রেবেলা তাদের একটা ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পে ছিল। তো সেখানে আফসার সাথে কথা বলতে বলতে আফসা নিজেকে কোথাও নিজে থেকে নিজের দায় মনে করছে এইসব লোকগুলো মরে যাওয়ার, যে আমি যদি আজকে না আসতাম হয়তো তারা এই প্রবলেম পড়তো না। সে একবার ভুল ভাবার পর দেখতে পাই রাত হলে সে রাত্রেবেলা তাদের টিমকে সবাইকে ছেড়ে সেখান থেকে চলে যায়। সকাল হলে পরের দিন সেখানে উস্তারা উঠে আফসাকে আর খুঁজে পায় না। অন্যদিকে দেখতে পাই জালাল যে কিনা থাকতো স্পেনে, সে ইন্ডিয়ার সাথে তার টিমের সাথে কথা বলছিল যে আমার যে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে আর যে কটা জিনিস আসে তার থেকে আমার 3 গুণ টাকায় বিক্রি করে আমার সেই টাকা তুলে দিতে হবে, কারণ আমার অনেক আর্মস নষ্ট হয়ে গেছে। তো এক প্রকার তার টিমের উপর সে চাপ দিচ্ছিল, তোর মধ্যে করতে বলে দেয়। দেখতে পাই এই কথা বলতে বলতে যেতে যেতে তার ওয়াইফ রাবেয়াকে দেখানো হয়, যে কিনা মানসিক ভাবছে। তো রাবেয়াকে সে ভীষণ ভালোবাসে। জালাল রাবেয়ারকে একটু সময় দেওয়ার জন্য সে দেখতে পায় তার পিছু পড়ে যায়, আর তাদেরকে 3 সপ্তাহ সময় দিয়ে কলটা সেখানে রেখে দেয়। অন্যদিকে দেখতে পাই উস্তারা সেই রেস্টুরেন্টে আসে, সেই চাচি যেখানে আফসা কাজ করতো। সেখানে আসার পর উস্তারা তারা একটা নাম্বার দেয় এবং কিছু টাকা দিয়ে বলে যদি আফসা সেখানে আসে তাহলে আমাদেরকে একটু নক করো। স্যার ওরফে আইপিএস অফিসারের সাথে সে দেখা করে। দেখা করার পর সমস্ত কথাবার্তা বলতে বলতে সে
আফসার একটা ডকুমেন্টস দেয় যে আমাকে একে খুঁজে বার করতে হবে। তখনই খান স্যার বলে সেই মেয়ে প্রেম চক্কর খুব ভালো, তাহলে আমি আমার সমস্ত টিম মেম্বারকে দিয়ে এখন এই কাজটাই করাবো। কারণ সে ছিল আইপিএস অফিসার, যেটা সে কেউ জানতো না, তো চাইছিল যে তার টিমকে দিয়ে এটাকে খুঁজে বার করতে। সে তাকে কোথাও না কোথাও গিয়ে ভালোবেসে ফেলেছিল, তার জন্য এত কিছুই হচ্ছে। তার দাদি বুদ্ধি করে কি করে তাকে এন্টারটেনমেন্ট করার জন্য একটা মেয়েকে আনে, যে মেয়েকে কিছু টাকা দেওয়ার পর চেয়েছিল দাদি তার নাতিকে এন্টারটেনমেন্ট করবে, কিন্তু এন্টারটেনমেন্ট করা তো দূরের কথা, তাকে যখন নাচ গান করছিল ঠিক সেই সময় সে নাচ গানে এন্টারটেনমেন্ট হওয়ার থেকে দূরের কথা সে কেঁদে ফেলেছিল। উস্তারা যখন কান্না দেখে সে মেয়েটি ভয়তে সেখান থেকে পালিয়ে যায়, আর তার কান্নার আওয়াজ শুনে তার সমস্ত ছোট থেকে সমস্ত টিম মেম্বার তার কাছে এসে তারাও কাঁদতে থাকে। দেখতে পাই কান্না করতে করতে সমস্ত টিম মেম্বারকে সে ঘরের মধ্যে রেখে লক করে সে বেরিয়ে পড়ে উদ্দেশ্যে জালালের ফ্যাক্টরির উদ্দেশ্যে। জালালের ফ্যাক্টরিতে যাওয়ার পরে সেই লেভেলের এন্ট্রি, যেখানে জালালের সমস্ত ড্রাগস, সমস্ত যেসব আর্মস ছিল যেগুলো 2 নম্বরই কারবার ছিল, সেখানে সমস্ত লোক ছিল, তাদের এক এক করে ধরে ধরে তাদের সবাইকে মারতে থাকে। এক এক করে মারার পরে সেখানে তার একটা মেল লোককেও মেরে দেয়। এমনকি সেই ফ্যাক্টরিটা উস্তারা সেখানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যখন জালাল তার টিমের সাথে কথা বলছিল ঠিক সেই সময় তার একটা ওয়ার্কার আসে, তার বউ একটা পেন্টিং বানিয়েছিল যেখানটায় উপর থেকে জল পড়ছিল, তাকে বারবার বলার পরেও সে ঠিকঠাক ভাবে ঠিক করতে পারছিল না, আর জালাল একটু রাগী ছিল। তখন সেই পেন্টিং ওয়ার্কারকে বলে এবার যদি ঠিকঠাক না হয় আর যদি জলটা আবারও এই পেন্টিং এর উপর পড়ে আমার বউয়ের বানানো, তাহলে তোমার খবর আছে। সে বলে এটা আর হবে না। আর অন্যদিকে তার টিমের সাথে কথা বলছিল যে এত কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, ফ্যাক্টরি পুড়ে গেছে। তো দেখতে পাই এক প্রকার ভাবে আবারও সেই জায়গাটা জল পড়ে, তো এক প্রকার ভাবে সেই ওয়ার্কারকে একদম খুব জঘন্য ভাবে সেখানে মেরে ফেলে। তারপর অন্যদিকে সিন দেখানো হয় যেখানে খান স্যার উস্তারাকে মারধর করছিল, কারণ সে জালালের ফ্যাক্টরিতে বিনা অনুমতি, বিনা পারমিশন, বিনা প্ল্যানিং এ সেখানে গিয়ে আগুন লাগানোর মারধর করার কারণে তাকে বারবার বোঝায় যে এই ধরনের কাজ করা যাবে না, আমি যেভাবে প্ল্যান বলবো প্ল্যানে চলতে হবে, কারণ সে আইনের আশ্রয় ছিল, যে কারণে এই কথা বলছিল। তো মারধর খাওয়ার পর উস্তারা বলে আফসার কোনো খবর পেয়েছো? তখন খান স্যার বলে তাকে এখন কোনো খবর পায়নি। এই কথা বলতে না বলতেই সেখানে দেখতে পাই সেই চাচির দোকানের খাবারের প্যাকেট দেখতে পায়, তার মনে হালকা সন্দেহ হয়। তারপরে সে চাচিকে ফলো করতে শুরু করে, সেই রেস্টুরেন্টের সেই চাচিকে। তাকে ফলো করতে করতে সেই একদিন দেখতে পাই চাচি সেদিন গণেশ পুজো ছিল, তো তাকে ফলো করতে করতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে গিয়ে দেখতে পাই আফসা সেই পুলিশ কর্মী পাঠারেকে বিয়ে করে এবং তারা 3 জন মিলে একটা জায়গা দেখা করতে আসে। আর সেই জায়গাটায় আফসার মা হয়েছে সেই চাচি। তো সেই জায়গাটায় পাঠারে তার ওয়াইফ আফসাকে এনেছিল অন্য নামে, অন্য পরিচয়। সে জানতো না এটা মেহবুবের বউ, মানে সে তার প্রতিশোধটা নেওয়ার জন্য সে এইভাবে প্ল্যানিং করে সেই পুলিশ কর্মীকে বিয়ে করে। আর সেখানে তার সাথে দেখা করাতে এনেছিল সেই শঙ্করের কাছে, কারণ শঙ্কর বড় সড়ো করে একটা গণেশ পুজো করতো। তো সেই জায়গাটায় ইন্সপেক্টর পাঠারে তার নতুন বউকে নিয়ে সেই গণেশ পুজোর ওখানে আসে। তো দেখতে পাই শঙ্করের কোথাও থেকে নজর পড়ে যায়। তারপর তারা কথাবার্তা বলে তারপর আনন্দ করতে থাকে, কিন্তু সেই আনন্দের মাঝখানে দেখতে পাই সবাই যখন আনন্দ করেছিল ঠিক সেই সময় তার প্রতিশোধটা নেওয়ার জন্য আফসা তার হাতের আংটির মাধ্যম থেকে কিছু একটা খুলে সেই শঙ্করের ঘাড়ের উপর আঘাত করে। তার একটা আঘাতে সে সেখানে মারা যায়। কিন্তু সেই জায়গাটায় হঠাৎই তার একটা টিমমেট দেখে ফেলে শঙ্করের, যেটা আফসা মেরেছে। তো সেই টিমমেটকে দেখতে পাই পিছন থেকে উস্তারা এসে সেই টিমমেটকে খুদ চালিয়ে সেও মেরে ফেলে। তো তখনই দেখতে পাই আফসা চিল্লায়, আর তখনই তার কাছে ছুটে আসে সেই ইন্সপেক্টর পাঠারে আসলে সে পাঠারকে জড়িয়ে ধরে। আর সে মানে প্রমাণ করতে চাইছিল যে আমার চোখের সামনে একটা খুন হয়ে গেছে। আফসার বাড়িতে অলরেডি যখনই সেই চাচি এসে গেটটা খুলে ভিতরে যায়, ভিতরে গিয়ে দেখতে পারে সেখানে উস্তারা তার সেই বন্ধু ছোট দুজনে মিলে বসে আছে। তখনই সে ভয়তে সত্যি কথা বলতে শুরু করে যে এগুলো কিভাবে ঘটেছিল। খান স্যার মোটা অঙ্কের টাকা সেই চাচিকে দেয়, আর সেখানে চাচি খাবার নিয়ে গেছিল বলে সেই প্যাকেটটা সে দেখতে পেয়েছিল। আর তাকে টাকা দেওয়ার কারণ হলো তাকে নকল মা হতে হবে আফসার, যে কারণে আফসার নকল মা হলে সেই পুলিশ ইন্সপেক্টরকে সে বিয়ে করতে ক্লিয়ার হয়ে যাবে, যাতে সে বুঝতে না পারে। তো এইভাবে এই প্ল্যানিংটা হয়েছিল। আফসা তো বিয়ে করে সে পুলিশ ইন্সপেক্টর বাড়িতে ছিল। তো সেখানে আফসা আপনার মাধ্যমে যখনই কাজ করছিল হঠাৎ দেখতে পাই তাদের বাড়ির ভেতর চলে এসেছিল সেই উস্তারা। তো উস্তারা এসে তাকে কোশ্চেন করে যে এরকম কেন করলে। তখন সে বলে তোমাকে হয়তো কোথাও থেকে আমি ভালোবেসে ফেলবো, যে কারণে তোমার টিমের মাঝখান থেকে আমি তোমাকে চলে এসেছিলাম, কারণ আমি অলরেডি একজনকে ভালোবেসে হারিয়ে ফেলেছি আর চাই না কারোর এভাবে জীবন নষ্ট করতে। তো এইসবগুলো বলে চলে আসে। আর তখন সে তাকে বলে আমার কাজ আমি দেখে নেবো, আমি ওদেরকে মারতে পারি আর না পারি, তো তোমাকে হাত জোর করে বলছি তুমি আমার পথ থেকে সরে যাও। তখন সে বলে আমি সরে যেতে পারি, তাহলে আমার সাথে যে ডিলটা হয়েছিল সেই ডিলটা ক্লিয়ার করো। মানে তার কাছে ডিল ক্লিয়ার হয়েছিল সে এক রাতে, কিন্তু দেখতে পাই সে সেটাও করতে রাজি হয়ে গেছিল। কিন্তু উস্তারা সেই মাইন্ডের ছেলেই ছিল না। দেখতে পাই সে তার কাছ থেকে সেখান থেকে বেরিয়ে যায়। সে কোথাও না কোথাও তাকে ভালোবেসে ফেলেছিল, যে কারণে উস্তারা একটু দুর্বল আস্তে আস্তে হয়ে যাচ্ছিল। তারপরে উস্তারা তার সমস্ত লোককে দিয়ে খান স্যারের প্রতি, চাচির প্রতি আর আফসার প্রতি ফলো রেখেছিল। প্রত্যেক মুহূর্তে তাদের কল ট্র্যাক করছিল, কে কোথায় যাচ্ছে না যাচ্ছে। দেখতে পাই যখনই খান স্যার কল করে কাউকে বলেছিল যে কিছু তথ্য নেওয়ার জন্য, তো খান স্যার যে ড্রাইভার ছিল সে একটু ইন্সপেক্টরের সাথে হাতে হাত মিলানো ছিল, সেই খবরটা সেই ইন্সপেক্টরের কাছে চলে যায়। তো উস্তারা তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো শুনছিল। কিন্তু হঠাৎই যখন তার কাছে কল আসে যে পরের স্টেশনে ইন্সপেক্টর তার সমস্ত টিমকে নিয়ে রেডি হয়ে আছে তাদেরকে হাতে নাতে ধরার জন্য, সে তাড়াহুড়ো করে গিয়ে সেখানে গিয়ে তাদেরকে মারধর করে। তো মারধরটা কি কারণে বলতে পারেনি, কিন্তু দেখতে পাই সবাই একে অপরের প্রতি গান ধরে। তখনই বলে তুমি তাড়াতাড়ি নেমে যাও,
যাও আফসা, পরের স্টেশনে পুলিশ স্টেশনে তোমার বড় সমস্ত পুলিশ টিমমেটকে নিয়ে ওয়েট করছে তোমাদেরকে ধরার জন্য। তো প্ল্যানিং করে দেখতে পাই তারা যখন ট্রেনটা ঢুকে যায় স্টেশনে, পুলিশ কর্মী ট্রেনে উঠলে দেখতে পাই সেখানে খান স্যার আর গ্যাংস্টার মানে উস্তারা একে অপরের প্রতি গান ধরে মারধর করে বসে থাকে। আর পুলিশ কর্মী এটা জানতো না যে খান স্যারের ডান হাত ছিল উস্তারা, তার সমস্ত কথাই চলতো তো ভেবেছিল পুলিশ কর্মীর মাঝখানে গ্যাংস্টার পড়ে গেছে, একে মারার এই সুযোগ। তারপরেই তাদের মধ্যেই রীতিমতো ফায়ারিং হয়, যেখানে খান স্যার উস্তারার হয়ে ফায়ারিং করছিল। এটা দেখার পর পুলিশ শক হয়ে যায়। তারপরে দেখতে পাই খান স্যারের একটু আঘাত লাগে, একটা গুলি লাগে, খান স্যার সেখানে লুটিয়ে পড়ে। তো এটা দেখার পর উস্তারা রেগে গিয়ে সেও গুলি ফায়ারিং করতে থাকে, সবাইকে মেরে ফেললেও সেখানে ইন্সপেক্টরকে মারতে পারে না। দেখতে পাই ইন্সপেক্টর উস্তারাকে মারে। তো উস্তারাকে গুলি লাগার পর সে দেখতে পাই ট্রেন থেকে ডিরেক্ট একদম নদীর জলে পড়ে যায়। তো নিউজে দেখানো হয় যে উস্তারাকে মেরে দেওয়া হয়েছে আর খান স্যার অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনাটা শোনার পর আফসা কোথাও থেকে ভেঙে পড়ে, সে কাঁদতে থাকে। সে যখনই কাঁদছিল তখনই সেই জায়গাটায় চলে আসে হঠাৎই করে সেই ইন্সপেক্টর। তখন সে কথাটা ঘুরিয়ে দেয় যে কি কারণে কাঁদছি সেটা সে বলে না, বলে আমাদের কিন্তু টিকিট হয়ে গেছে ঘুরতে যাওয়ার। বলে কোথায়? বলে আমরা কিন্তু এবার স্পেনে ঘুরতে যাব, জালাল ভাই আমাদেরকে ইনভাইট করেছে, আমরা হানিমুনটা ওখানেই কাটাবো। আর আফসা দুজনা স্পেনের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেইখানে গিয়ে যেতে যেতে দেখতে পায় সেই স্পেনের ভিতরে যেখানে জালালের এরিয়া, সেইখানে কারোরই মুখ দেখতে পায় না, সমস্ত লোকের মুখ ঢাকা দিয়ে আছে মুখোশ দিয়ে। তো সেখানে যাওয়ার পর দেখতে পাই সেই মুখোশের মাঝখানে জালালও মুখোশ পরে ডান্স করতে করতে আফসার পিছনে ঘুরতে থাকে। আফসা সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিল, যেভাবে শঙ্করকে মেরেছিল ঠিক সেইভাবে যখনই সে জালালকে মারতে যায় জালাল তার হাতটা ধরে নেয়। তখন পুলিশ কর্মী পিছন থেকে চলে আসে, মানে সেই পুলিশ পাঠারে আসার পর তার আঙুল থেকে সেই জিনিসটা খুলে নেয়। তখনই ব্যাগে গিয়ে সিন দেখানো হয় যে যখনই খান স্যারকে মেরে দেওয়া হয়েছিল খান স্যারের মানি ব্যাগ থেকে আফসা সে আইডেন্টি কার্ড পেয়েছিল। যে দেখতে পাই পাঠারে সে জালালের কাছে মেউ মেউ করতে থাকে যে ভাই তুমি একে এখনো বেঁচিয়ে রেখেছো কেন, একে মেরে দাও, এর মতন মেয়ে আমাকে ধোকা দিয়েছে আর আমি জানি একে এখানে এনেই মারবো, তার জন্যই আমি এখানে এনেছি, তুমি ওয়েট করছো কিসের, একে মেরে দাও। মানে সে যত জালালের কাছে কামাও করছে কাঁদছে, জালাল তার বুকে টেনে নেয় আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একটা অস্ত্র সেই মেয়েটির হাতে ইশারা করে তুলে দিয়ে বলে এটা দিয়ে একে মেরে দাও। মানে আফসাকে দিয়ে আফসার থেকে মারার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা পূরণ করা তো সে সহ্য করতে না পেরে সে সেটা দিয়ে সেখানেই তাকে মেরে ফেলে, তাকে সেখানে বন্দি করে রাখে। তারপর দীর্ঘ 3 মাস কেটে যায়। দেখতে পাই উস্তারা কিন্তু মরেনি, উস্তারা বেঁচে ছিল, তাকে কোন রকম ভাবে বাঁচিয়ে তোলা হয়। সে কিন্তু কথা বলতে পারে না, কথার সে আওয়াজটার আগের মতো নেই। তো যখনই সে হালকা ফালকা সুস্থ হয় তখনই সে তার পাসপোর্ট খুঁজতে শুরু করে, কারণ সে জেনে গেছিল যে আফসা এখন কোথায় আছে আর তাকে কিভাবে আনতে হবে। তো সে স্পেনে যাওয়ার উদ্দেশ্যে সমস্ত লোকে তার টিমমেটদের সাথে ঝগড়া অশান্তি করে সে স্পেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখতে পাই জালাল রেডি হচ্ছিল, আবারও সেই খেলা দেখাতে যাবে। তো জালাল রীতিমতো রেডি হয়ে তার সঙ্গীকে নিয়ে যখন সে বাড়ি থেকে বেরিয়ে যায় তার কিছুক্ষণ পরই স্পেনের সেই বাড়িতে এন্ট্রি হয় সেখানে উস্তারা সেখানে এন্ট্রি হওয়ার পরে এক এক করে তার সমস্ত লোককে মারতে শুরু করে। এক এক করে মারতেই না মারতেই উস্তারা গিয়ে সামনে পড়ে রাবেয়া আর উস্তারা যখন একে অপরের সামনে পড়ে যায় তখন দেখতে পাই পিছনে কিছু সিন দেখানো হয়। রাবেয়া যখন প্রেগনেন্ট ছিল তখনই সে জালালের সমস্ত কাজকর্মের বিষয় ইন্ডিয়াতে সেই খান স্যারকে জানাতো। অন্যদিকে দেখতে পাই জালালের ভাই সে কলগুলো শুনছিল, তারপর সে তার বৌদিকে মারধর করতে শুরু করে যে তুমি ভাইয়ের সাথে গাদ্দারি করছো, ভাইয়ের বিষয় ইন্ডিয়াতে সব কথাগুলো সত্যি কথা বলে ফেলছো। তো এক প্রকার তাদের মধ্যে ঝামেলা হলে সেইখানটা দেখতে পাই চলে আসে উস্তারা এক সময় তাদের সাথে কাজ করতো। তো উস্তারা চলে আসলে হঠাৎ দেখতে পাই তাদের ঝামেলাটাকে মেটাতে চাইলে সেখানে মেটে না, একে অপরকে তারা মারতে আসে। আর তার বৌদি রাবেয়া ছিল সেখানে প্রেগনেন্ট, কিন্তু সে যখনই পিস্তলটা বার করে জালালের ভাইয়ের দিকে ধরে, জালালের ভাই বলে আমাকে মারবি তাহলে মেরেই দে। তার বৌদিকে তার মানে বলছিল, কিন্তু বৌদি তার জীবনটাকে বাঁচানোর জন্য হাত থেকে ফায়ার হয়ে যায় আর সেখানে জালালের ভাই মারা যায়। তো রাবেয়াকে বাঁচানোর জন্য সেই কেসটা সেখান থেকে যে বলে যে রাবেয়া তুমি চিল্লাও আর আমি এই খুনের দায়টা মাথায় নিয়ে আমি এখান থেকে পালাচ্ছি। তো ব্যাগে এই সিনটা দেখানো হয়েছিল। তারপর রাবেয়া দেখতে পাই যেখানে আফসার বন্ধ করে রেখেছিল সেই ঘরের চাবিটা দিয়ে তাকে বলে আমি চলে যাচ্ছি আর তুমি ওখান থেকে তাকে ছাড়িয়ে নাও। রাবেয়া আফসাকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেখান থেকে সে ছাড়িয়ে আনে। তারপর তার সমস্ত ঘরের সমস্ত কর্মীকে মেরে দেওয়া হয়। কিন্তু অন্যদিকে সমস্ত যখন লোককে মেরে দেওয়া হয় অন্যদিকে দেখতে পাই মাঠে অলরেডি খেলা চালু হয়ে গেছে। সেই খেলার মাঠে অলরেডি সেখানে জালাল খবর পেয়ে গেছিল, রাবেয়া সেই জায়গাটা বসে খেলা দেখছিল। সে রাবেয়ার দিকে তাকায়, তার কাছে কল আসে, বলে জালাল ভাই তোমার বউ সুবিধার না, সে কিন্তু উস্তারার সাথে হাত মিলিয়ে আছে আর তোমার বাড়ির সমস্ত লোক মারা গেছে। তারপরে দেখতে পাই জালাল তার রাবেয়া বউয়ের সাথে খেলা শুরু হওয়ার আগে পার্সোনালি দেখা করে, কিন্তু তারপরে কি ঘটনা ঘটেছে সেটা দেখানো হয় না। কিন্তু খেলার মাঠে তো ষাঁড় আসার কথা ছিল, কিন্তু সেই জায়গাটায় ষাঁড় আসে না। দেখতে পাই জালাল খেলা দেখাবে, রেড কাপড় তার কাছে আছে, অন্যদিকে ষাঁড় আসার কথা। সেই জায়গা থেকে বেরোয় উস্তারা খুঁড় চালাতে এক্সপার্ট ছিল, মানে শুরু হওয়ার আগে সেইখানে সে রাবেয়ার সাথে যখন দেখা করতে গেছিল যে সিনটা, তো রাবেয়ার মেরে তার মনুটা কেটে সে নিয়ে চলে এসেছিল। তো মাঠের মাঝখানে সেই মনুটা সবাইকে দেখিয়ে ফেলে দেয়, দিয়ে খেলাটা গেমসটা স্টার্ট করে। তো এক প্রকার ভাবে সেখানে দেখতে পাই তাদের দুজনের মধ্যে লড়াই হয়, কিন্তু লড়াই হতে হতে সেখানে সে উস্তারাকে ভাবে এক প্রকার ভাবে তাকে জখম করে ফেলে। এক রাউন্ড উস্তারা হেরে যায়। যখনই সে রাউন্ড হেরে যায় পিছনে দেখতে পাই উস্তারার লোকও চলে এসেছিল। উস্তারার লোক চলে এসে এদের লোককে সমস্ত
সমস্ত লোককে মেরে দেয়। তারপরেই খেলা শুরু হয় উস্তরার। উস্তরা তার যে খুর চালানোর যে এক্সপার্ট ছিল, সে দু হাতে দুটো খুর নিয়ে সেই স্পিডে খুর চালায়, যেখানে তার উপর প্রচুর আঘাত আসে। তারপরে দেখতে পাই তাকে এক প্রকার ভাবে মেরে ফেলার মতো হয়ে যায়। তারপরে যখন তাকে মেরে ফেলছিল, তাকে মনে পড়ে গেল আফসার কথা, যে একে আমি আমার হাতে মারবো না, আফসা বলেছিল একে মারবে। তো তারপর দেখতে পাই আফসাকে সেখানে আসার পর সে জালালকে নিজের হাতে আফসা মেরে দেয়। তারপরেই মুভিটা এখানে এন্ড হয়, আর তারা সমস্ত লোক ইন্ডিয়াতে ফিরে আসে, আর তারা সে 2 নম্বরই কাজ ছেড়ে দেয়। তারা সবাই সৎ পথে চলতে শুরু করে। এইভাবেই এখানে মুভিটা এন্ড হয়।